আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ভিন্ন রকম একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে ঢাকার যে কেরানীগঞ্জের বুড়িগঙ্গা নদী সেই আশপাশটা আর এখানে বাজারের যে আশপাশটা আজকে আপনাদের তুলে ধরবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যে দেখেন কি সুন্দর হলুদ হলুদ পেঁপে রাস্তায় এভাবে ওনারা বিক্রি করছেন। এটাতে একটু দাগ দাগ ভাব, এটা সুন্দর কালার, কিছুটা বাঙ্গির মতো, অনেক বড় বড় সাইজের। এগুলো এক একটা কেজি হয় কত করে? কত কেজি 1 কেজি হয়, 1.5 কেজি হয়। ও, দোকানদার নাই, মেন দোকানদার আমার। এগুলো হচ্ছে এক একটা 1 কেজি করে হয়। আর খেতে মোটামুটি ভালো, তবে আমার কাছে মনে হচ্ছে মেডিসিন দেওয়া, নাহলে এতটা হলুদ হয় কিভাবে? মেডিসিন নাও দেওয়া হতে পারে, এটার জাত আলাদা হতে পারে, আমার জানা নাই। দেখতে অনেক সুন্দর। এখানে আনারসও দেখছি ভিন্ন জাতের, মানে শরীরটা অন্যরকম। ভিডিওতে পুরোপুরি ক্লিয়ার আসছে কিনা জানি না, তবে অনেক বড় বড় বিশাল আকৃতির আনারস। তো চলেন কথা না বাড়িয়ে আমরা অন্য সাইডে যাই। এখানে রাস্তায় শর্মাও পেয়ে যাবেন। তো এই পুরান ঢাকায় কেরানীগঞ্জের যে রাস্তায় হাঁটতে হাঁটতে এক ধারে ঠান্ডা মাঠা থেকে শুরু করে আবার হচ্ছে হালিম, সব কিছুই পাবেন, বাকরখানি, মিষ্টি, আরও অনেক কিছু। তো হালিমগুলো ওনারা এখনও তৈরি করেননি, মানে সন্ধ্যার দিকে শুরু হবে সব কিছু। আর এই হচ্ছে এখন প্রস্তুত চলছে, সন্ধ্যা থেকে এই কার্যক্রম শুরু হবে। এগুলো হচ্ছে গরুর হালিম। আর ওনাদের আপনাদের এখানে শুধু গরুর হালিম, আর অন্য কোনো হালিম নাই? না ভাইয়া, আর কোনো ধরনের হালিম নাই। আর ইনি হচ্ছেন, নাম কি দাদা ভাই আপনার? হাসমত। কাসমত? হাসমত। হাসমত। দাদার নাম হচ্ছে হাসমত। তো এখানে এই হালিমের দোকানে আসলে ওনাকে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের ভালো লাগবে। ওনার যে মশলাগুলো দেখেন, বিভিন্ন উপকরণ আছে, বিভিন্ন মশলা। এই যে মশলাটা দেখছেন, হালিমের মধ্যে যখন এই মশলাটা একটু ছিটিয়ে দিবে, এই ফ্লেভারটা ভিন্ন রকম আসে, অনেক টেস্ট লাগে। আপনারা সরাসরি না খেলে তো আর বুঝতে পারবেন না। মোট কথা, জিঞ্জিরা বাস স্ট্যান্ডের যে রোডের রাস্তাটা, এখানে আসলেই ওনাদের দোকানটা পেয়ে যাবেন। ওনাদের দোকানের নাম হচ্ছে মমতাজ ভাই, মমতাজ ভাইয়ের শাহী হালিম। তো এই হচ্ছে কথা। আর সামনে যাওয়া যাক, আরও জায়গাগুলো আপনাদের দেখাই। আবার আমাদের নদীর ধারে বৃষ্টির দিন যে নদীর যে সুন্দর রূপটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। চলেন যাওয়া যাক। এখানে আসলে আবার পেয়ে যাবেন হচ্ছে এই জুস বারের দোকানটা। এখানে বিভিন্ন ফল দিয়ে জুস বানিয়ে দেওয়া হয়। তো ঘুরতে ঘুরতে এখানে জুসও খেয়ে নিতে পারেন। বড় বড় ব্লেন্ডারে জুস করে দেয় ওনারা, কলা, পেঁপে, ডালিম। তো আপনারা এখানে আসলে, এই রাস্তাগুলো যখন আসবেন, তখন সিরিয়ালে খাবার জায়গার অভাব নাই। এখানে সর্ব ধরনের খাবার পেয়ে যাবেন, জুস থেকে শুরু করে সব। আমি তো সিরিয়ালে আপনাদের দেখাচ্ছি। চলেন সামনে আরও যাওয়া যাক, আরও কী কী এখানে আছে রাস্তায়, স্ট্রিট ফুড বা দোকান নিয়ে রাস্তার পাশে যে শোরুমগুলো আছে, এখানে কী কী খাবারের আইটেমগুলো আছে সব দেখানোর চেষ্টা করছি। রাস্তার দুই ধারে যেদিকে তাকাবেন সেদিকে শুধু খাবার আর খাবার। এই সাইডে এই খাবার, তারপরে এখানে সব জায়গায় শুধু খাবার আর খাবার। চলেন সামনে যাই ধীরে ধীরে। আমাদের মূল উদ্দেশ্য ভিডিওর আজকে হচ্ছে নদী দেখা। বৃষ্টি ভেজা দিনে নদী দেখতে কেমন লাগে আজকে দেখব। চলেন। যে রাস্তা ধরে এরকম ফলমূল পেয়ে যাবেন, ডাব। আমরা প্রায় নদীর কাছাকাছি চলে আসছি। আর আপনারা অনেকেই জানেন হয়তো বা, যে ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আর সেই বুড়িগঙ্গা নদীতেই আপনাদের নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে জিঞ্জিরা ঘাট স্ট্যান্ড বলে আর কি। এখানে সিএনজি, রিক্সা সবই আছে। যারা নৌকা থেকে নেমে, এই ঘাটে নেমে নিজের গন্তব্যে যেতে চান বা এখানে আসতে চান, এখানে রিক্সা, সিএনজি সব পেয়ে যাবেন। অবশেষে আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত জায়গায়, যে জিঞ্জিরা ফেরিঘাট। একটু সামনে যাই, তাহলে আপনাদের পুরো ভিউটা দেখাতে পারবো। সামনে দেখা যাচ্ছে ওটা একটা ঘাট, এখানেও নৌকা নামাই, ওইখান দিয়ে যায় আবার এখানে আসে। ওই পারে হচ্ছে চকবাজারের যে ঘাটটা, ওই পারে। আর এখান দিয়ে সোজা চলে গেছে হচ্ছে সদরঘাট। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে বাবুবাজার ব্রিজ।
আর ওই পাশে আরেকটা ব্রিজ আছে, ওটা হলো পোস্তগোলা ব্রিজ, এটা হাসনাবাদের ওই সাইড। চলেন একটু ঘাটটা একটু দেখি। আর দূরে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে কামরাঙ্গীর চর, আর ওই পাশ দিয়ে আপনি মোহাম্মদপুর, বুদ্ধিজীবী, তারপরে ওখান দিয়ে গাবতলী হয়ে সাভার যেতে পারবেন। আবার এখান দিয়ে ঢাকা মেন টাউনে, মানে যেটা ধানমন্ডি এরিয়া, তারপরে হচ্ছে কল্যাণপুর, শ্যামলী, মানে সব দিকে যেতে পারবেন এখান দিয়ে। এটাই হচ্ছে বুড়িগঙ্গা নদী। তো অনবরত বৃষ্টি আর হচ্ছে বন্যা এসবের কারণে পানি একদম পরিষ্কার। দেখেন পানির কালারগুলা আগে কালো কালো ছিল, কিন্তু একদম এখন নদীর মতো একদম টলটল করছে পানি। সূর্য তো পুরোপুরি উকি দিতে পারে নাই, কিছুক্ষণ আগে ভীষণ বৃষ্টি হয়েছে, তো সূর্য মোটামুটি উকি দিচ্ছে। তো এই সূর্য উকি দেওয়ার কারণে পশ্চিমে যে নদীতে সূর্যের যে আলোটা মানে ছটা যে পড়ছে, আলো ছটা, এটার কারণে একদম সোনালি চিকচিক চিকচিক করছে, যেন সোনালি রূপালি একটা নদী। এত সুন্দর পরিবেশ। মূলত খাল বিল, যে বিলের গ্রাম, তারপরে হচ্ছে একটু মফস্বল জায়গায় বা গ্রামের দিকে গেলে দেখা যায় এরকম সুন্দর প্রকৃতি, কিন্তু শহরে খুব কমই দেখা যায়। শহরের পাশে এত সুন্দর প্রকৃতি দেখার জন্য হলেও আপনাকে এখানে আসতে হবে। আর আপনারা এখানে না আসলে এই বুড়িগঙ্গার আসল সৌন্দর্য আপনারা বুঝতে পারবেন না। এখানে আসলেই বুঝতে পারবেন যে বুড়িগঙ্গা আসলে কতটা সুন্দর। মাঝে মাঝে অনেক সময় যখন প্যাসেঞ্জারের ভিড় থাকে, তখন এই সিঁড়ি দিয়েও কিন্তু নৌকাতে উঠে নদীর ওই পারে মানুষ পারাপার হয়। দেখতেই ভালো লাগছে, মনে হচ্ছে যেন কথা কম বলি, শুধু দেখতেই থাকি। দেখেন কত সুন্দর যে দৃশ্যটা আল্লাহ তাআলা দান করেছে ঢাকা শহরবাসীকে। দেখুন, দেখতেই ভালো লাগছে। আর যে দূরে দেখা যাচ্ছে, একটু পরে কাছে নিয়ে যাচ্ছি, এগুলো সব হচ্ছে বালুবাহী যে ট্রলারগুলো আছে সেইগুলো। এই ঘাট একসময় অনেক প্রসিদ্ধ ছিল, এখনও অনেক প্রসিদ্ধ। তবে বাবুবাজার ব্রিজ যখন, এই ব্রিজটা হওয়ার আগে এখানকার মানুষদের যাতায়াতের মূল উৎসই ছিল হচ্ছে এই জিঞ্জিরা ঘাট। তো এখন বাবুবাজার ব্রিজ হয়ে যাবার কারণে ওইখান দিয়েই ম্যাক্সিমাম মানুষ চলে যায়। আর এইখান দিয়ে যাদের রাস্তার মানে নদীর ওই পারেই শর্টকাট হয়, তারা শুধু একমাত্র এখানে যাতায়াত করে। এইখান দিয়ে অনেকে চকবাজার, তারপরে হচ্ছে মিটফোর্ড হসপিটাল, তারপরে কামরাঙ্গীর চর, অনেকের সহজ হয় এখান দিয়ে যাতায়াত করতে। এই জন্য অনেকে এই শর্টকাট রাস্তাটা বেছে নেয়। আর নদীর এপার থেকে ওপার হতে ওই প্রথমে বললাম 10 টাকা করে নেয় মাত্র। ঘাটের এখানে পেয়ে যাবেন ছোট্ট একটা হোটেল, সুন্দর পেঁয়াজি, বেগুনি, পুরি, নিমকি। আলুগুলো প্রস্তুত করা হচ্ছে ইয়ার জন্য, ওই আলুর চপের জন্য। আর পাশেই হচ্ছে হালিমের একটা দোকান আছে নদীর ধারে। আর এখানে জিঞ্জিরার যে ফেমাস টং দোকানের যেসব চা আছে, নদী থেকে নৌকা থেকে যখনই নামবেন সব পেয়ে যাবেন। আর এই হচ্ছে চিত্রটা জিঞ্জিরা। তো এখানে নৌকা থেকে নামার পরে সব রিক্সারা দাঁড়িয়ে থাকে, আপনারা চাইলে আপনাদের গন্তব্যে আপনারা যেতে পারবেন। বা আপনারা কোথায় ঘুরতে চান, রিক্সাওয়ালা আমাদের বললে বা এখানকার স্থানীয় লোকাল যারা আছে ওনাদের বললে আপনাদেরকে এক্স্যাক্ট লোকেশনটা ওনারা বলে দেবেন। এই যে হচ্ছে ঘাট, এই ঘাট দিয়ে জিঞ্জিরাবাসী মূলত নৌকায় ওঠে। বৃষ্টির দিনে একটা ব্যাপার খুব ভালো লাগে, ধুলাবালি থাকে না তেমন, গাছের পাতাগুলো সবুজ শ্যামল তার আসল রূপ ফিরে পায়, প্রকৃতি তার আসল রূপ ফিরে পায় বৃষ্টির সময়। যদিও দেখেন কাদা পানির রাস্তা, তারপরেও একটা আলাদা ভালো লাগা কাজ করে বৃষ্টির দিনে। টাটকা টাটকা সবজি নদীর ধারে পেয়ে যাবেন। পালং শাক, লাল শাক, লাউ, কত ধরনের। আর এগুলো হচ্ছে মালবাহী ট্রলার। আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। দেখেন কি অপরূপ। আর বৃষ্টি হবার কারণে নদীর রূপটা আলাদাই সুন্দর, মানে আলাদাই ফুটে উঠেছে আর কি। সারি সারিভাবে যেসব মাঝিরা আর কি এখন রেস্টে আছেন,
ওনাদের নৌকাগুলো সুন্দরভাবে দেখেন শাপলা ফুলের মতো বেঁধে রেখেছে। তারপরে কর্মব্যস্ততার এক ফাঁকে ট্রলারগুলো বিশ্রাম নিচ্ছে। আর জিঞ্জিরার যে হোলসেল মার্কেটের মালামালগুলো এখানে আনলোড হচ্ছে। নদীর ধারেই এমন চায়ের স্টলগুলো পেয়ে যাবেন, পরোটার হোটেলগুলো পেয়ে যাবেন, যদি আপনার ভালো লাগে আর কি। তাহলে ভিতরে অনেক দামি কম দামি সব ধরনেরই হোটেল রেস্টুরেন্ট আছে, অনেক ভালো ভালো নামকরা রেস্টুরেন্ট আছে। কারণ পুরান ঢাকাবাসী কিন্তু খাবার অনেক ভালোবাসে, সবাই ভালোবাসে। আমি শুধু পুরান ঢাকা বলছি এই কারণে, কারণ আমি এখন পুরান ঢাকাতেই ভিডিও করছি। আর এখানকার ইতিহাস ঐতিহ্য যেমন ঠিক তেমনভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, বা ওনারা কীভাবে জীবনযাপন করেন সেইগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি, এই মাত্র, আর কিছু না। যেমন আমরা চালাই, পেয়ারা চালাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নদীর ধারে আমরা খেতে খেতে ওনার হাতের সব মাখানো, আমরা মাখানো, পেয়ারা মাখানো, এসব খেতে খেতে নদী দেখার মজাই আলাদা। তো থাকেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখানে নার্সারিও আছে, অনেক সুন্দর নার্সারি, ওই পাশেও আছে। এগুলো বিভিন্ন গাছের চারা, এটা লাউ মনে হয় না, লাউ গাছের চারা। কত করে পিস এক একটা? এক একটা 25 টাকা 20 টাকা। 25 টাকা 20 টাকা। ওটা কি মরিচ গাছ? ও টমেটো। আর ওইটা সিম গাছ। সিম গাছ। ভাবতে পারছেন এইখানে সব ধরনের নার্সারিতে আপনি চাইলে ওই যে গ্রামে চারা কিনতে পাওয়া যায়, এখানে নার্সারিতে সব ধরনেরই চারা কিনতে পাওয়া যায়। যেহেতু এটা এক শহর, এখানে তো আর ওই জমিনে লাগানোর মতো কোনো স্পেস নাই, জায়গা নাই। ওই ছাদ কৃষি যে আছে, রোফটপ, ওই কৃষি করতে চাইলে, ছাদ কৃষি করতে চাইলে এখান থেকে নিয়ে যেতে পারবেন। দামও তেমন একটা বেশি না, এক একটা গাছ 25 টাকা পিস, কিছু কোনটা 20 টাকা পিস, এরকম আর কি। আরও অনেক গাছ আছে, ভিন্ন গাছ বিভিন্ন রকমের দামের আছে। আবার এই যে অল্প ছোট জাতের মধ্যে পেয়ারা ধরে আছে। চলেন সামনে যাওয়া যাক। এ হচ্ছে এক সারিতে সব ধরনের গাছগুলো এখানে ওনারা রেখেছে, চাইলে এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন। বিভিন্ন প্রজাতির ফুলের গাছ, ফলের গাছ, তারপরে বিভিন্ন ধরনের লেবুর গাছ, গোলাপ ফুলের গাছ এখানে পেয়ে যাবেন। দেখেন লেবু ধরে আছে। তারপরে এই যে পুরান ঢাকাবাসীর যে জিঞ্জিরার যে কর্মযোগ্য, জিঞ্জিরাকে মূলত মেড ইন জিঞ্জিরা বলা হয়। এখানে এমন কিছু নাই যে তৈরি হয় না। ভীষণ শব্দ। পুরনো যেসব টিনগুলো আছে সেগুলোকে এখানে নিয়ে আবার রিপেয়ার করে আবার নতুন করে বাজারজাত করা হয়। সব টিনগুলো ওজনে দেওয়া আছে। নদীর এই ধার দিয়ে আপনি যত যাবেন, কিছু ধাপ পর একটা করে নৌকা ঘাট পড়বে, মানে নদীর ওই পারে যাওয়ার জন্য কিছু পরপরে ঘাট। যেমন দেখেন এখানে একটা ঘাট, তারপরে এই জায়গায় একটা ঘাট, সামনে আরও কিছু ঘাট। আর আমি জিঞ্জিরা পেছন থেকে যেই ঘাট থেকে আসলাম ওটা হচ্ছে মেন ঘাট। আর সামনে দেখতে পাচ্ছেন, ভিডিওতে তেমন ক্লিয়ার আসছে কিনা জানি না, সেটা হচ্ছে মিটফোর্ট ঘাট। ওটাই হচ্ছে বাবুবাজার ব্রিজ আর ওই পারের যে সংযোগ। জিঞ্জিরা এমন একটা জায়গা, এখানে এমন কিছু নাই যে পাবেন না। ছোরা বল্লম যা আছে, দা লাঠি হাঁড়ি পাতিল সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন। আর তার মধ্যে দেখেন এখানে সরাসরি তৈরি করা হয়, জ্বলন্ত আগুন থেকে উঠিয়ে ওনারা তৈরি করে। এত গরমের মধ্যে আজকে আবহাওয়া ভালো, তারপরেও এতটা গরম। এটা কি তৈরি করছেন আপনারা? চাপাতি। এটা কি ওই যে কসাইদের দোকানের? এই সবগুলো চাপাতি হবে না? ভিতরে বানানো আছে। গরম ভিতরে ঢুকে দেবো, পাড়াগুলো দিয়ে নাকি? না
এই যে হাওয়া, এটাকে মূলত কি যেন নাম বলে আমি ভুলে গেছি। ভাটি, ভাটি, এটাকে মূলত ভাটি বলে। অনেক গ্যাস, এখানে বেশিক্ষণ থাকতে পারছি না। ওনারা যে কিভাবে থাকে, আল্লাহ ওনাদের ধৈর্য শক্তি দিয়েছে। দেখেন আগুনের কিন্তু প্রচণ্ড হিট, একটা লোহাকে লাল বানিয়ে ফেলে। চলেন যাওয়া যাক, এখান থেকে বের হয়ে যাই। এখানে থাকতে পারছি না, নিঃশ্বাসে অনেক কষ্ট হচ্ছে। মানুষ যেমন পড়াশোনা করে বাবা মার কাছে সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার কাছে পারিবারিক সুশিক্ষা নিয়ে যেমন নিজেকে সোনার মানুষ হিসাবে তৈরি করে, সেই রকমই ওনারাও লোহাকে আগুনে উত্তপ্ত করে সুন্দর একটা আকৃতিতে ব্যবহারযোগ্য জিনিস তৈরিতে ওনারাও সহযোগিতা করে। আমরা একটু আগুনের কাছে যেতে পারি না, রান্নাঘরে গিয়ে একটা নিজে রান্না করে খাবো সেই কাজটা করতে পারি না, গরমের বাহানা দিই, গরমের দোহাই দেখায়। সেইখানে ওনারা সেই ছোট্টবেলা থেকে এখানে কর্মযজ্ঞে নিয়োজিত আছেন। তো চলেন সামনের দিকে যাওয়া যাক, আরও অনেক কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাত্র আসরের আজান হলো, এখন ওই পেছনে যে ওনারা ওই যে চাপাতি বানাচ্ছে, তো ওইখানে ভিতরে গিয়েছিলাম আমি। যাবার পরে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। দোয়া করি ওনারা যে কঠোর পরিশ্রম করছে, আল্লাহ তাদের পরিশ্রমে বরকত দান করুক। আমার জন্য আপনারা দোয়া করবেন। মানে ভাবা যায় যে এত কষ্ট করে একটা জিনিস প্রস্তুত করছেন। আমি বেশিক্ষণও হয় নাই, হয়তো 2-4 মিনিট কি 5 মিনিটের মতো ছিলাম। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আমার নাকতলা জ্বলা শুরু করে দিয়েছে। আমি পানি খুঁজছি, পানি দিয়ে নাকটা ফ্রেশ করতে হবে, না হলে নিঃশ্বাস নিতে আমার অনেক কষ্ট হচ্ছে। হ্যালো ডগু মামা। এই জায়গাটা পুরো কর্মব্যস্ত নগরী। এখানে মানে এমন কি নাই যে কাজ এখানে হয় না। লোহা লাক্কড় থেকে শুরু করে সব। আর এটা দেখেন মসজিদ, কত সুন্দর মসজিদ। এটা মসজিদ প্লাস মাদ্রাসাও নদীর ধারে। তারা কত লাকি, পড়ালেখা করতে করতে নদীর যেই সুন্দর যে দৃশ্য তা উপভোগ করতে করতেই পড়াশোনা করে। তো আশা করি এতক্ষণ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক দিয়ে রাখবেন। আর আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। আর বন্ধু বান্ধব সবাইকে সাবস্ক্রাইব করে নিতে বলবেন, আপনাদের সাপোর্ট ভীষণ প্রয়োজন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।